বর্তমান সময়ে 18650 মডেলের বিভিন্ন ক্যাপাসিটির ব্যাটারি আমরা মার্কেটে দেখতে পাই। তবে ডুপ্লিকেট ব্যাটারিগুলোর গায়ে লেখা জেনুইন ক্যাপাসিটি কখনোই ঠিক থাকে না। তোর মধ্যে থেকে কোনগুলো ডুপ্লিকেট ব্যাটারি এবং কোনগুলো অরিজিনাল ব্যাটারি তা নির্ণয় করতে হলে আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি টেস্টিং মডিউল। তো কম বাজেটের এমনই একটি মডিউল দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এই মডিউলটি ব্যবহার করে আপনারা যে কোনো ব্যাটারির জেনুইন ক্যাপাসিটি খুব সহজেই পরিমাপ করতে পারবেন। তো আজকে আমরা দেখব এই মডিউলটিকে কীভাবে ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করে কিভাবে একটি ব্যাটারি অরিজিনাল না ডুপ্লিকেট তা নির্ণয় করবেন। তো এই মডিউলটিকে আমি নিয়েছিলাম দারাজ থেকে এবং এতে লোড হিসেবে ব্যবহার করার জন্য 5 ওয়াটের 2টি সিরামিক রেজিস্টার দেওয়া আছে। তো এই মডিউলটিকে খুব সহজেই ব্যবহার করা যায়। এটিকে চালানোর জন্য প্রয়োজন হয় 5 ভোল্ট ডিসি পাওয়ার। তো আপনি মোবাইলের চার্জার, পাওয়ার ব্যাংক বা যে কোনো সোর্স থেকে 5 ভোল্ট ডিসি পাওয়ার দিয়ে এই মডিউলটিকে ব্যবহার করতে পারবেন এবং এটিতে পাওয়ার সংযোগের জন্য একটি মাইক্রো ইউএসবি পোর্ট সংযুক্ত করা আছে। এই মডিউলটি দ্বারা ব্যাটারি ক্যাপাসিটি পরিমাপ করার সময় বিভিন্ন মান নির্দেশের জন্য এখানে 3টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। তো এখানে থাকা প্রথম ইন্ডিকেটর এলইডি দ্বারা ব্যাটারির এম্পিয়ার নির্দেশ করে। তো এটি এম্পিয়ার এবং মিলি এম্পিয়ার আকারে কাউন্ট হতে থাকে। এবং 2 নম্বর ইন্ডিকেটর এলইডি দ্বারা ব্যাটারির ডিসচার্জ রেট, যেটি এম্পিয়ার বা মিলি এম্পিয়ার আকারে নির্দেশ করে। এবং 3 নম্বর এলইডি দ্বারা ব্যাটারির বর্তমান ভোল্ট নির্দেশ করে। বিভিন্ন ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপের জন্য এখানে 3টি ফাংশন বাটন সংযুক্ত করা আছে। তো এখানে থাকা পজিটিভ এবং নেগেটিভের মাধ্যমে আপনারা সর্বনিম্ন ভোল্ট কম বেশি করে সিলেক্ট করতে পারবেন এবং সর্বনিম্ন ভোল্ট সিলেক্ট করার পর এখানে থাকা ওকে বাটনে প্রেস করলেই কাউন্টিং শুরু হয়ে যাবে। এর উপরের অংশে একটি 4 ডিজিটের ডিসপ্লে সংযুক্ত করা আছে, যেটি কাউন্টিংয়ের সময় বিভিন্ন মানকে ডিজিটাল সংখ্যায় নির্দেশ করে এবং এখানে থাকা যে ইন্ডিকেটর এলইডিটি জ্বলবে সেই মানটি ডিসপ্লেতে দেখা যাবে। এই মডিউলটির মাধ্যমে সর্বোচ্চ 15 ভোল্ট ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করতে পারবেন এবং একই সাথে 3 এম্পিয়ার ডিসচার্জ রেটে 9900 মিলি এম্পিয়ার পর্যন্ত কাউন্ট করতে পারবেন। আর এই মডিউলটির সাথে ব্যাটারি সংযুক্ত করার জন্য এখানে 4টি কানেক্টর দেওয়া আছে। তো 2 সাইডের কানেক্টরের সাথে লোড হিসেবে 5 ওয়াটের সিরামিক রেজিস্টার সংযুক্ত করতে হয় এবং এর মাঝখানে থাকা ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হয়। তো লোড হিসেবে ব্যবহার করার জন্য এর সাথে 2টি 5 ওয়াটের সিরামিক রেজিস্টার দেওয়া আছে। তো এর সাথে থাকা স্ক্রু এবং কপার কলাম 4টি সংযুক্ত করে নিব। তো এই মডিউলটির সাথে ব্যাটারি সংযুক্ত করার জন্য ল্যাপটপ ব্যাটারি কেসিং দিয়ে একটি হোল্ডার তৈরি করে নিলাম। তো এরপর এখানে থাকা ইনপুট পজিটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারি নেগেটিভকে সংযুক্ত করব। তো এর সাথে রেজিস্টার সংযুক্ত করার জন্য 2টি কেলাম সংযুক্ত করে নিলাম। তো এই মডিউলটিতে আমি পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার সাপ্লাই দেব, কারণ কাউন্টিং চলা অবস্থায় বিদ্যুৎ চলে গেলে কাউন্টিং অফ হয়ে যাবে। তো প্রথমে আমরা এই ব্যাটারিটি ক্যাপাসিটি পরিমাপ করব। তো এর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির ক্যাপাসিটি হলো 9900 মিলি এম্পিয়ার। তো জেনুইন ক্যাপাসিটি আমরা পরিমাপ করে দেখব। তো একটি ব্যাটারির জেনুইন ক্যাপাসিটি পরিমাপ করতে হলে প্রথমে ব্যাটারিটিকে ফুল চার্জ করে নিতে হবে। তো এই ব্যাটারিটি নর্মাল হতে পারে, সেজন্য এর সাথে আমরা একটি রেজিস্টার সংযুক্ত করলাম। তো এখানে আমরা সর্বনিম্ন ভোল্ট 3 ভোল্ট সিলেক্ট করব, কারণ একটি ডিভাইস 3 ভোল্টের কম পাওয়ার দিলে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তো একটি ব্যাটারি 3 ভোল্ট পর্যন্ত কত এম্পিয়ার ধারণ করতে পারে সেটি আমরা পরিমাপ করব। তো এখানে পজিটিভ বাটনে প্রেস করে আমরা সর্বনিম্ন ভোল্ট 3 ভোল্ট সিলেক্ট করব এবং সর্বনিম্ন ভোল্ট সিলেক্ট করার পর এখানে থাকা ওকে বাটনে প্রেস করলেই কাউন্টিং শুরু হয়ে যাবে। তো কাউন্টিং চলা অবস্থায় এখানে থাকা ইন্ডিকেটর এলইডি দ্বারা নির্দেশকৃত বিভিন্ন মানকে ডিসপ্লেতে দেখতে পারবেন। তো এই মুহূর্তে ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট হয়েছে 5 মিলি এম্পিয়ার এবং ব্যাটারিতে প্রতি মুহূর্তে 480 মিলি এম্পিয়ার করে ডিসচার্জ হচ্ছে এবং এই মুহূর্তে ব্যাটারি ভোল্ট আছে 3.88 ভোল্ট। তো প্রায় 1 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির ক্যাপাসিটি দেখাচ্ছে 476 মিলি এম্পিয়ার, কিন্তু এর গায়ে লেখা মান দেখতে পাচ্ছেন 9900 মিলি এম্পিয়ার। তো বুঝতেই পারছেন এই ব্যাটারিটি হলো ডুপ্লিকেট ব্যাটারি। এরপর আমরা এই ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করব। তো এর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এর ক্যাপাসিটি হলো 7800 মিলি এম্পিয়ার। তো প্রায় 1 ঘন্টা পর এটিরও আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এর ক্যাপাসিটি দেখাচ্ছে 883 মিলি এম্পিয়ার, কিন্তু এর গায়ে লেখা আছে 7800 মিলি এম্পিয়ার। তো এটিও একটি ডুপ্লিকেট ব্যাটারি। তো এরপর আমরা এই ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপ করব। তো এর গায়ে ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে কোনো ধরনের তথ্য দেওয়া নেই। তো এই ব্যাটারিটিকে আমি সংগ্রহ করেছিলাম পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে। তো এই ব্যাটারির ক্যাপাসিটি অনেক বেশি হতে পারে, সেজন্য 5 ওয়াটের 2টি রেজিস্টার সংযুক্ত করব।
এখানে সর্বনিম্ন ভোল্ট 3 ভোল্ট সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দিলাম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসচার্জ হচ্ছে 832 মিলি অ্যাম্পিয়ার। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির ক্যাপাসিটি দেখাচ্ছে 1120 মিলি অ্যাম্পিয়ার। তো বুঝতেই পারছেন এই ব্যাটারিটি হলো একটি অরিজিনাল ব্যাটারি এবং এটি অনেক ভারী লোডের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। তো এরপর আমরা এই ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করব। তো এর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এর ক্যাপাসিটি হলো 2200 মিলি অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারিটিকেও আমি একটি পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক থেকে সংগ্রহ করেছিলাম। তো অবশেষে এটিরও রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এই ব্যাটারিটির ক্যাপাসিটি দেখাচ্ছে 1016 মিলি অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারিটির হেলথ এখনও অনেক ভালো আছে এবং ভারী লোডের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে। তো ব্যাটারির ক্যাপাসিটি পরিমাপের সময় এখানে লোডের মান কম বেশি করলে ব্যাটারির ক্যাপাসিটি কিছুটা কম বেশি হতে পারে। তবে হাই ক্যাপাসিটির ব্যাটারির ক্ষেত্রে 2টি রেজিস্টার এবং লো ক্যাপাসিটির ব্যাটারির ক্ষেত্রে 1টি রেজিস্টার সংযুক্ত করে ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট করবেন। তা না হলে ওভারলোডের কারণে ব্যাটারির ক্যাপাসিটি কম দেখাতে পারে। এরপর আমরা এই মোবাইলের ব্যাটারিটির ক্যাপাসিটি পরিমাপ করব। তো এর গায়ে লেখা মান অনুযায়ী দেখতে পাচ্ছেন এর ক্যাপাসিটি হলো 1750 মিলি অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারি সেলটিকে আমি অনেকদিন যাবৎ ব্যবহার করেছি এবং এখন পরিমাপ করে দেখব এর ক্যাপাসিটি কত পাওয়া যায়। তো সর্বনিম্ন ভোল্ট আমরা 3 ভোল্ট সিলেক্ট করে কাউন্টিং শুরু করে দিলাম। তো প্রায় 1 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 1049 মিলি অ্যাম্পিয়ার। তো এই ব্যাটারিটির হেলথ এখনও অনেক ভালো আছে এবং অনেক দিন যাবৎ ব্যবহার করা যাবে। তো এই মডিউলটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ব্যাটারির রিয়েল ক্যাপাসিটি খুব সহজেই পরিমাপ করতে পারবেন এবং ব্যাটারিটি অরিজিনাল না ডুপ্লিকেট সেটি খুব সহজেই দেখতে পারবেন। তবে এই মডিউলটি দিয়ে 5 ভোল্টের উপরের ব্যাটারি ক্যাপাসিটি পরিমাপ করতে হলে অবশ্যই 5 ওয়াটের থেকে বেশি ওয়াটের রেজিস্টার সংযুক্ত করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।